হ্যালো এভরিওয়ান, আমি তুহিনা। দেখো, এটা আরেকটা নতুন ভিডিও। কালকে আমরা চলে গেছিলাম হলদিয়া ফাস্টফুড ফেস্টিভ্যালে। এখানে হলদিয়া সিটি সেন্টারে 3 দিন ধরে চলেছিল ফাস্টফুড ফেস্টিভ্যাল। যারা আমার মতো বিকেলবেলায় একটু চটরপটর খেতে পছন্দ করো বা মনটা শুধুমাত্র ফুচকা চাট এইসবের ক্ষেত্রে পড়ে থাকে, তাদের জন্য কিন্তু এটা কিছু স্বর্গের চেয়ে কম নয়। তাই আমরা সশরীরে পৌঁছে গেছিলাম কী কী পাওয়া যাচ্ছে সেখানে দেখার জন্য। দেখো, যেদিকে দু চোখ যায় খালি মনে হবে কোনটা ছেড়ে কোনটা খাই। প্রথমেই দেখালাম একটা তোমার পাওভাজি স্টল ছিল, তারপরেই দেখো এটা একটা চাটের স্টল যেখানে ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তারপরেই দেখাবো একটা পনির টিক্কার স্টল। এই কাকুর সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের তমলুকেও কিন্তু একটা আউটলেট আছে, আর এখানেও যে স্টলটা লাগিয়েছিলেন সেগুলোও কিন্তু যথেষ্ট লোভনীয় ছিল। আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখেই খালি মনে পড়ে যাচ্ছে কি দারুণ দারুণ লোভনীয় খাবারগুলো সব ছিল। তারপরেই দেখো এখানে আরেকটা স্টল ছিল যেখানে মোমো বিক্রি হচ্ছিল, ফিশ ফ্রাই বিক্রি হচ্ছিল, আরও নাম না জানা আরও হরেক রকমের জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল। যেদিকেই তাকাও সেদিকেই কিন্তু ফাস্টফুড আর ফাস্টফুড। দেখো, এখানে কিন্তু চয়েস করা খুব টাফ হয়ে যাবে। চিকেন ললিপপগুলোও কিন্তু ভারী সুন্দর ছিল। তারপরেই দেখো এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট কাউন্টার ছিল, মিষ্টির কাউন্টার ছিল বলা ভালো। নবদ্বীপের দই ছিল, লাল দই। যারা জানো না তারা অবশ্যই তাদেরকে বলে দিই, নবদ্বীপের দই কিন্তু খুব সুন্দর হয় খেতে। আমি এর আগেও ট্রাই করেছি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। নবদ্বীপে গিয়েও তো নবদ্বীপের দই অবশ্যই আমরা ট্রাই করেছি, এটা কিন্তু মাস্ট একেবারে। দেখো, এরপরেই ছিল আরেক শক্তিগড়ের ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা সমস্ত কিছুই ছিল। যারা আমরা ওখানে যেতে পারি না তাদের জন্য তো অবশ্যই কিছু স্বর্গের পাওয়া চাবিকাঠির থেকে কম নয়। তারপরেই দেখো কি সুন্দর করে তন্দুর সাজাচ্ছিল, তার ওপরে কিন্তু বাটারের খুব সুন্দর করে ব্রাশিং করছিল। দেখেই কিন্তু জিভে জল আসছিল। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল, শুধু দেখার কথা বলবো না। তারপরেই ছিল আমাদের প্রচণ্ড প্রিয় কাউন্টার, যেটা ছিল নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টির কাউন্টার। এখানে আমরা অনেক কিছু মিষ্টি আবার কিনে বাড়িও নিয়ে গেছিলাম, তোমাদেরকে সেটা শেষে শেয়ার করব। দেখো কি অসাধারণ সব মিষ্টিগুলো ছিল। আমার তো দেখে ডিসাইডই করতে পারছিলাম না কোনগুলো খাবো আর কোনগুলো বাড়ির জন্য প্যাক করে দিয়ে যাব। আসলে আমাদের এখানে এই মিষ্টির দোকানের আউটলেট ছিল না, তো তাই আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নেব। তোমরা যদি এগুলো সমস্ত কিছু খেয়ে থাকো আর কী কী মিষ্টি ভালো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু এখান থেকে যে কটা মিষ্টি নিয়ে গেছিলাম তোমরা কিন্তু দেখতেই পাবে, কিছু নতুন মিষ্টি আমরা ট্রাই করার উদ্দেশ্যেই নিয়ে গেছিলাম। দেখো, মনোহরাগুলো আমাদের কাছে নতুন লেগেছিল, তাই আমরা মনোহরাও প্যাক করেছিলাম। আর সাথে তো জল ভরা ছিলই, আরও ছিল ল্যাংচাও নিয়েছিলাম শক্তিগড়ের ওখান থেকে। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। বাই।